তো যেভাবে পিটানো হয়েছে, আজকে কয়েকটা ছবি দেখলাম যে প্রচন্ড পিটুনি, পিঠে মায়ের দাগ। যেইভাবে মারে আপনি দেখলে বলতেন হ্যাঁ অনেক খারাপ ভাবে মারে। খবর দেখলাম একটা বাচ্চা 2 দিন থেকে মানে গায়েব, মানে হারিয়ে গেছে। পরে এক সাংবাদিক খুঁজে বের করেছে, এই বাচ্চা সাংবাদিকের পিছনে লুকিয়েছে। ওস্তাদ মানে হলো এই হুজুরও তাকে পিটিয়েছে, বাবাও তাকে পিটিয়েছে। আপনি আজকের যে ঘটনাটা বললেন যে বিষ খাওয়ানো হয়েছে, বাচ্চাকে বিষ দিয়েছে, বিষ খাওয়ানো হয়েছে, তাকে বিষ খেয়েছে, মারা গেছে কিনা জানি না, মারা যায়নি সম্ভবত। যাই হোক, একই কথা হলো, মুমূর্ষু অবস্থায় আছে। তো এখন ভাই এইটা বলতে গেলে আমি একটা কথা বলতে চাই, এগুলি আল্লাহ রসুলের ইসলাম না। আমার একেবারে মোটা দাগে কথা আর কি, টোটাল কথাটা যে আল্লাহ রসুলের ইসলাম না। রসুলুল্লাহর সাহাবিদের আচরণ, রসুলুল্লাহর নির্দেশনা কখনো এরকম ছিল না, ঠিক আছে। কোরআন যখন নাজেল হতো তখন ওই সময় ওই কালে কোরআন সংরক্ষণের লিখিত আজকের মতো যে কাগজ কলম এগুলি ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি নিজেও কষ্ট করে মুখস্থ করে রাখতেন, কিছু কিছু সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা এগুলো মুখস্থ করে রাখো। এই জন্য এনাদেরকে বলা হয়তো হাফেজ। হাফেজ থেকে মানে হেফাজত থেকে, মানে সংরক্ষণ করে রাখা। ওই মানে তাদের সিনায়, আমরা বলি সিনায়, কালবে, এগুলো মুখস্থ করে রাখাও ছিল কোরআন হেফাজতের একটা প্রক্রিয়া। তো এটা পরবর্তীতে সেই জিনিসটা অবশ্য পরে যখন কোরআন লিখিত আকারে হয়ে গেল, সেটার প্রয়োজনীয়তাও ধীরে ধীরে আস্তে আস্তে কমে আসলো। যাই হোক, কিন্তু আমরা দেখি না কোথাও যে ছোট ছোট বাচ্চাদেরকে গভীর রজনীতে তুলে এনে তাদের ঘুমের টাইম, তাদের বাবা মায়ের কোলে বড় হওয়ার টাইম, বাবা মায়ের আদরে লালিত হওয়ার টাইম, কারণ মাতৃত্বের বা পিতামাতার মানে দয়া মায়া করুণা, অন্য ভাইদের সঙ্গে বোনদের সঙ্গে পারিবারিক পরিমণ্ডলে তারা হেসে খেলে বড় হওয়ার যে একটা পরিবেশ, এইটা তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়ে কোরআন শরীফকে মুখস্থ করতে, আমি কিন্তু আবার বলছি, নিঃসন্দেহে কোরআন যে কেউ হেফজ করতে চায় করতে পারে, বাট কোরআন সংরক্ষণের একটা প্রক্রিয়া ছিল সাহাবীদের টাইমে। কিন্তু আমরা দেখি না ছোটো 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 বাচ্চাদেরকে তুলে এনে এইভাবে পিটিয়ে মেরে কেটে বিষ খাওয়াইয়া ঝুলাইয়া পাও ভোর দিকে উঠাইয়া, ভাই এইভাবে কোরআন মুখস্থ করাইতে হবে, সে পড়তে চায় না, তাকে পিটাইয়া পড়াইতে হবে, এই প্রক্রিয়া ভাই আমার জানা নেই, এটা ইসলাম না। আমি শুধু এটুকু বলছি, ইসলাম না। আমাদের গার্ডিয়ানরা, আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা, ওনারা কিছু কিছু কনসেপ্ট ওনাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে যে তোমার ছেলে যদি হাফেজ হয় 40 জন বেহেশত নিতে পারবে। এটা কিন্তু কোরআনের কোনো কথা নাই ভাই, কোরআনে এ ধরনের কোনো কথা নাই। কোরআনের কথা হচ্ছে কি, মোমেন জান্নাতে যাবে, তোমার জানমাল দিবা, তুমি জানমাল দিবা, ঠিক আছে। সূরা তওবার 111, তুমি জান্নাত যাইবা, জানমাল দিয়ে কী করবা? জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েম করবা, ওকে, ঈমান আনবা, তুমি জান্নাত যাবা। কিন্তু তোমার ছেলে বাচ্চাকে পিটাইয়া মাইরা হাফেজ বানাইয়া তুমি জান্নাত যাইবা, ও তোমাকে জান্নাত নিয়ে যাবে, ভাই এই ধরনের কোনো দলিল আমি আসলে নাই, কোরআনে আমি পাইনি। 1 2 সুপারিশ করব, সুপারিশ কারা কারা করবে? কোরআনে আল্লাহ বলেছেন যে সেদিন কোনো সুপারিশ কারো কাজে হবে না আমার পারমিশন ছাড়া। কাজেই এই কথাগুলি এখন বহু হাদিসের নামে প্রচুর হাদিস বর্ণনা করা হয়েছে। তো এগুলি কিন্তু ইসলাম না। ইসলামের এগুলো মানবতার, মানবিকতার চূড়ান্ত অধপতনের একটা নমুনা। এখন কথা হচ্ছে এগুলি কেন করছেন ওনারা? ওনারা করছেন এই জন্য, আমি এটার একটা উত্তর আছে আমার কাছে। আমি জানি না আমার এই উত্তরটা অন্যদের মনোভূত হবে কিনা, আমি জানি না। আসলে এই যে মাদ্রাসাগুলি তৈরি হয়েছে, এগুলি দুঃখজনকভাবে ব্রিটিশ আমলের, আমরা যখন ব্রিটিশদের কাছে সামরিক শক্তি বলে পরাজিত হয়েছি, তখন তারা পরিকল্পিতভাবে মাদ্রাসা তৈরি করেছে। এই ম্যাক্সিমাম মাদ্রাসা কিন্তু এরপরে এই স্টাইলের আর কি। আগেও ছিল মাদ্রাসা সুলতানি আমলে, এটা এখনকার মাদ্রাসার মতো না। হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল, কিন্তু আজকের মতো না। সেখানে এই শিক্ষা ব্যবস্থাগুলির মধ্যে প্রযুক্তি, জ্ঞান, জীবন ধারণের মতো ভোকেশনাল শিক্ষা নাই। এখন এনারা কি করছেন? এনারা মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আরেকটা মাদ্রাসা দিবেন, আরেকটা মসজিদ দিবেন, সেখানে শিক্ষকতা করে ওনাদের সংসার চালাইতে হচ্ছে। নতুন নতুন মাদ্রাসা হচ্ছে, হাজার হাজার মাদ্রাসা। ওই মাদ্রাসাগুলিতে যদি স্টুডেন্ট না আসে, 210-20টা স্টুডেন্ট আনতে না পারেন, তাহলে স্টুডেন্টগুলোরে দেখাইয়া কীভাবে আপনারা চাঁদা কালেকশন করবেন, কীভাবে মানুষদের কাছ থেকে দান দক্ষিণা, দান খয়রাত কালেকশন করবেন? করতে পারবেন না তো। এই জন্যেই এখন ওনাদের লাগবে, স্টুডেন্ট লাগবে 2-4টা, 2010-20টা, নাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে উনি বেকার হয়ে যাবেন, উনি কী করে খাবেন?
এটা প্র্যাকটিক্যাল কথা। উনি কি করে খাবেন? উনি তো কোনো শিল্পকর্ম করছেন না, উনি তো কোনো খেতে খামারে কাজ করছেন না, উনি তো কোনো গবাদি পশু লালন পালন করছেন না, উনি কোনো অন্য কোনো চাকরি করছেন না, কায়িক পরিশ্রম করা ওনাকে শেখানো হয় নাই। ওকে, ওনাকে একটা মুফতি টাইটেল দিয়ে দিয়ে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো কাজেই এই হচ্ছে মেইন দুঃখজনক কাহিনী। আপনার বিশ্বে কোথাও পাবেন না বাচ্চাদেরকে এইভাবে, বাচ্চাদের বড় হওয়ার জন্য একটা পরিবেশ লাগে। হ্যাঁ, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, একটা নির্দিষ্ট টাইমে যাবে, ওকে, অস্বীকার করছি না আমি, বাবা মা নিয়ে যাবে, আত্মীয় স্বজনরা কেউ নিয়ে যাবে, শিক্ষা শেষ তাদেরকে আবার নিয়ে আসবে। সেই শিক্ষালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, সেখানে নানান ধরনের আনন্দের মধ্য দিয়ে তাকে বড় করবে, তাকে পড়ালেখা করাবে, পড়াটাই হবে আনন্দের মধ্য দিয়ে। সেখানে আর্ট হবে, শিল্পকলা হবে, গান হবে, সুন্দর পরিবেশ হবে, আনন্দের মধ্য দিয়ে বাচ্চারা নাচতে নাচতে যাবে কারোর সাথে। আবার পড়ালেখা শেষ তারা চলে আসবে, মায়ের কোলে বড় হবে, মায়ের আদরে, মায়ের মমতায়, বাবার মমতায়, অন্য অন্য ভাই বোনদের সঙ্গে সে একটা সুন্দর। এখন এইটা বঞ্চিত হওয়ার কারণে এই বাচ্চাগুলি বড় হয়ে কি হচ্ছে দেখেন, হিংস্র হচ্ছে। অনেকে, আমি সবাইকে বলছি না, হিংস্র হচ্ছে। হ্যাঁ, হিংসা কাজ করে, ক্ষোভ কাজ করে, ক্রোধ কাজ করে, একটা প্রতিশোধ পরায়ণতা কাজ করে, একটা ট্রমা নিয়েছে বড় হচ্ছে, একটা ট্রমা। ফলে সে মনে করে প্রত্যেকটা জিনিসের কোনো যৌক্তিকতা নেই, জোর জবরদস্তি, জুলুম। সে যেভাবে বড় হয়েছে সে অন্যদেরকে ইসলামটাকে ওটা মনে করে। এটা ক্ষতি হচ্ছে ইসলামের, ক্ষতি হচ্ছে সমাজের, ক্ষতি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের। আমার বাড়ির পাশের একটা ঘটনা, আমার জানা শোনা, আমার একেবারেই আত্মীয় না হলেও আমার পাশের বিষয়টা, খবরটা আমার কাছে আসছে। আমি দেখলাম ফেসবুকে যে দুইটা মানুষকে পিটিয়ে মাথা রক্তাক্ত। তা আমাকে ইনবক্সে দিল যে ভাই দেখেন, এই অমুকরে এভাবে পিটাইছে। আমি বললাম কারা পিটাইলো? বলছে একটা তো হাসপাতালে নিয়ে গেছে, বাসে কিনা সন্দেহ আছে। কারা পিটাইলো? পিটাইছে হচ্ছে জামাইটা হলো হাফেজ। কাদেরকে পিটাইছে? ওর বউকে, হাফেজ সাহেবের বউকে পিটানো হয়েছে। এর প্রতিবাদ করতে গেছে শ্বশুরকে পিটানো হয়েছে, মামা শ্বশুরকে পিটানো হয়েছে, খালা শাশুড়ি তাকে পিটানো হয়েছে। মানে অর্থাৎ শ্বশুর বাড়ির লোক যারাই গিয়েছে তাদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে আহত রক্তাক্ত করে হাসপাতাল পাঠিয়েছে। উনি হলে জামাই হলো হাফেজে কোরআন। তা আমি বললাম যে বিয়ে দিলা, হাফেজ সাহেবের কাছে বিয়ে দিলা, এখন হাফেজ সাহেব যদি এরকম আচরণ করেন তাহলে তার কি হলো, কি হেফজ কি করলেন? তো সেদিন আমার কাছে একজন হাফেজ আসছে আমাদের মিটিংয়ে। তা আমি বললাম তোমাকে অভিনন্দন, কংগ্রাচুলেশন, তোমাকে মোবারকবাদ, তুমি কষ্ট করে হেফজ করেছো ভাই। আমার একটা অনুরোধ থাকবে, এই হেফজোর বিনিময়ে তুমি টাকা নিবা না, ওই রমজান মাস আসলে টাকা কামাই করবা, এটা করবা না ভাই, এই কাজটা করবা না। 2, তুমি কোরআন মুখস্থ করছো না, এখন কোরআনটাকে কায়েম করো, জিহাদ করো, সংগ্রাম করো, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান কোরআন কায়েম করো। যে কোরআন তুমি মুখস্থ করছো সে কোরআনটা কায়েম করো, এটা দিয়ে রাষ্ট্র চলুক। তুমি কি মনে করো? ওই হাফেজ সাহেব বলছে আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে একমত। তখন আমি বললাম ভাই, তুমি যদি রোজগারের জন্য চিন্তা করো, তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ অনেক কর্মের ব্যবস্থা আছে, কিন্তু পরিশ্রম করতে হবে একটু, ঠিক আছে? হালাল উপায়ে পরিশ্রম করো, আল্লাহ তোমাকে ধন দিবে, আর তোমাকে রিজিক দিবেন আল্লাহ। এটুকু ইমান না আনলে কিসের ইমান? আল্লাহ রাজ্জাক, এটাও তো তোমাকে ইমান আনতে হবে। আল্লাহ যে রব, আল্লাহ যে মালিক খালেক না, আল্লাহ রাজ্জাক, এই ইমানও তোমাকে আনতে হবে, নাহলে কিসের ইমান? তো এই হাফেজ আমার কথা শুনে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। উনি বললেন ঠিক আছে ইমাম, আমি আপনার সাথে কথা দিলাম, আমি অন্তত হেফজু করে এটার বিনিময় নেব না, এবং আমি আল্লাহর দিন এই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করব। তো এই হচ্ছে কথাটা ভাই, আপনি যেটা বললেন এটা আসলে অনেক কথাবার্তা আসে, একটা কথার পিঠে আরও কথা আসে। শর্টকাট বলছি, আসলে এত কথাগুলি সমাজটা এখন এমনভাবে বিভাজন হয়েছে, সত্য কথা কেউ বলে না। তা আমি আপনার কথার সাথে এইভাবে বাচ্চাদেরকে পিটিয়ে অমানবিক কায়দায় এইভাবে পা উপরের দিকে ঝুলিয়ে বিষ খাওয়াইয়া লাত্তিগুতা দিয়া শিক্ষা দিতে হবে। আমি কোনো শিক্ষা ব্যবস্থায়, কোনো সভ্যতায় এই নিয়ম পাই নাই। এগুলি বাড়াবাড়ি হচ্ছে, এটা ইসলাম না। হ্যাঁ, অনেকে বলেন যে ওস্তাদের শাসন। হ্যাঁ, শাসন, আমাদেরকে ওস্তাদ শাসন করেছেন, আমরা মক্তবে পড়েছি, আমাদের পিঠে আঘাত আছে, এখন না, আমরা খেয়েছি, বেতের বাড়ি আমরা খেয়েছি, ওস্তাদরা আমাদেরকে পিটিয়েছেন, এমন তো না, কিন্তু এইভাবে নিষ্ঠুরভাবে তো না, এ তো বাড়াবাড়ি।
বলে না ওস্তাদের শাসন, হ্যাঁ শাসন করেছেন আমাদেরকে, ঠিক আছে তো, কিন্তু আবার মানে আদর করেছেন, মায়া করেছেন, আমাদের মানবাধিকার দিকটা দেখেছেন, আমাদের আমাদের গার্ডিয়ানকে সম্মান করেছেন। কিন্তু এত নিষ্ঠুরতা, এত নির্মমতা, এত পৈশাচিকতা, এত অযৌক্তিক কর্মকাণ্ড, এত বর্বরতা এটা আমরা দেখি নাই ভাই। এটা ইদানিং শুরু হয়েছে। তো কাজে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, যারা এগুলি করছেন নিবৃত্ত হন, ইসলামকে আর কালিমা লিপ্ত করেন না, প্রশ্নবিদ্ধ করেন না। ইসলাম সহজ সরল সিম্পল সিরাতুল মুস্তাকিম, এই হচ্ছে কথাটা। আমি রাসূলুল্লাহর সাহাবীদের জীবনে এই ধরনের কোনো কর্মকাণ্ড দেখি নাই, এই হচ্ছে কথাটা।